সুন্দর একটি নীল শাড়ি পরে আজকে নীলাদ্রি লেকে ঘুরে বেড়াবো। রাতে আমাদের হাউস বোটটা নীলাদ্রি লেকের পাশেই ছিল সারা রাত। আর আজকে আমরা অনেক লাকি, কারণ টাঙ্গুয়ার হাওরে এসে 2 দিন 1 রাতের মধ্যে আজকে রাত্রে আমরা বৃষ্টি পেয়েছিলাম। রাতে তো অনেক সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, এই জন্য তো আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন যে আমাদের রাতে লবিতে খাবার দিয়েছিল। সারা রাত বৃষ্টি হওয়ার কারণে সকালে অনেক সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল মাশাআল্লাহ। রাতে বৃষ্টি হওয়ার কারণে সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমরা একটা ফ্রেশ ঘুম দিয়েছি। ঘুম থেকে সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে সুন্দর করে রেডি হয়ে নীল শাড়ি পরে আমরা চলে এসেছিলাম নীলাদ্রি লেকে। আর এত সুন্দর লাগছিল চারপাশের ভিউটা মাশাআল্লাহ। এত সকাল সকাল ওয়েদার প্লাস আমাদের মন দুটাই অনেক বেশি ভালো ছিল। তারপরে আমরা নীলাদ্রি লেক ঘোরা শেষ করে একটা বাইক ঠিক করে লালঘাটে চলে আসি। তো লালঘাটে এসেও আমাদের অনেক ভালো লাগছিল, এখানকার ভিউটাও অনেক সুন্দর ছিল। আর এইখানে আমরা ইন্ডিয়ার বর্ডারের খুবই কাছাকাছি ছিলাম। আর এই লালঘাটে এসে আমরা শান্তি করে ঘুরতেও পারছিলাম না, কারণ খুব কাছাকাছি যাওয়া আমাদের নিষেধ ছিল। একটা জিনিস আমার কাছে অনেক বেশি খারাপ লাগে, সেটা হলো এত সুন্দর সুন্দর পাহাড়, এত সুন্দর সুন্দর জায়গা সবগুলোই ইন্ডিয়ার, আর যত সব পাথর পানি এগুলোই আমাদের বাংলাদেশে। তারপরও আমাদের বাংলাদেশ আমাদের কাছেই সেরা। আমাদের বাংলাদেশে যত সুন্দর সুন্দর জায়গা আছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে না দেখলে বোঝার একদমই উপায় নাই। আজকে আমাকে এই নীল শাড়িতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবাই। আর আজকেও কিন্তু আমি যেই শাড়িটা পরেছি এটা কিন্তু আমার আম্মুরই শাড়ি। আর আমার আম্মুর যে এত সুন্দর সুন্দর শাড়ি আছে, এত সুন্দর সুন্দর আর এত এত শাড়ি আমারই নেই। আর আমার মায়ের শাড়ি মানেই আমার শাড়ি। এই সুন্দর সুন্দর শাড়িগুলো পরে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। মায়ের শাড়ি বলে কথা, অন্যরকম একটা মায়া কাজ করে এই শাড়িগুলোতে। লালঘাটে ঘোরা শেষ করে এখন আমরা আবারও লাকমাছড়াতে ঘুরতে চলে এসেছি। আপনারা আমার আগের ভিডিওতে দেখেছিলেন যে আমরা লাকমাছড়াতে ঘুরতে এসেছিলাম। গতকালকে লাকমাছড়াতে ঘুরতে এসে আমাদের এই জায়গাটা এতই বেশি পছন্দ হয়েছে যে আজকে আপনাদের ভাইয়া আমাকে আবার এখানে ঘুরতে নিয়ে চলে এসেছে। আর গতকালকে আমরা এই জায়গাটাতে প্রায় সন্ধ্যায় সন্ধ্যায় এসেছিলাম, এই জন্য খুব সুন্দর একটা ভিউ পাই নাই। এই জন্য আপনাদের ভাইয়া বলল যে আজকে খুব সকাল সকাল লাকমাছড়াতে গেলে আরো সুন্দর একটা ভিউ পাবো, ঘুরেও মজা লাগবে। কিন্তু বিশ্বাস করেন, কালকে পরন্ত বিকালে এই জায়গাটাতে এসে যতটা সুন্দর ভিউ উপভোগ করেছি, কিন্তু আজকে সকালে এসে তেমন একটা ভালো লাগছিল না কালকের মতো। কালকে আমার বেশি ভালো লেগেছে এই জায়গাটা পরন্ত বিকেলে। আর আজকে কিন্তু আপনাদের ভাইয়া আমার শাড়ির সঙ্গে ম্যাচিং করে পাঞ্জাবি পরেছে। তো আমাদের দুজনকে আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি করে শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, এখনো যারা যারা আমার ফেসবুক, ইউটিউব এবং টিকটকে ফলো করেন নাই অবশ্যই কিন্তু ফলো করে দিবেন। তো আমরা লাকমাছড়াতে ঘোরা শেষ করে আমরা আমাদের হাউস বোটে আবার ফিরে যাচ্ছিলাম, কারণ তারা আমাদের মাত্র 1 ঘন্টা সময় দিয়েছিল 3টা-4টা স্পট ঘোরার জন্য। এই জন্যই আমরা একটু তাড়াতাড়ি করে ফিরে যাচ্ছিলাম। আর আমরা যে বাইকটা ঠিক করেছিলাম সেই বাইকওয়ালাটাও ওখানে দাঁড়িয়েছিল আমাদের জন্য। এইখানে এসে আমাদের একটা জিনিস খুবই ভালো লেগেছে, সেটা হলো আপনারা যে ঘোরার জন্য বাইকটা ঠিক করবেন সেই বাইকে করে আপনারা অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরতে পারবেন। আর তারা কিন্তু আপনাদেরকে কোনো তাড়া দিবে না তাড়াতাড়ি করার জন্য। আপনাদের যতক্ষণ ইচ্ছা ঘুরতে পারবেন এবং ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।